যমুনার চরে তিল চাষের সুখ দুঃখ, কিছু পেকেছে কিছু পানিতে নষ্ট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল যমুনা চর অ্যাগ্রোতে। আজকের ভিডিওটিতে আমরা আপনাদের নিয়ে এসেছি যমুনার চরের এক বাস্তব কৃষি জীবনের গল্প। এই মুহূর্তে আমাদের ক্ষেতে তিল কাটার কাজ চলছে। আমার ছোট ভাই আলামিন ক্ষেতে নেমে তিল কাটছে। কিন্তু এবারের তিল চাষে যেমন আনন্দ আছে, তেমনি আছে কিছু কষ্ট আর হতাশার গল্প। কারণ আমাদের ক্ষেতের কিছু তেল সুন্দরভাবে পেকে গেছে, আবার কিছু অংশ হঠাৎ পানিতে তলিয়ে যাওয়ায় নষ্ট হয়ে গেছে। আজকের ভিডিওটিতে আমরা দেখব সেই সব বাস্তব চিত্র, কৃষকের পরিশ্রম এবং প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত লড়াই করার গল্প। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই আলামিন খুব যত্ন সহকারে তিল কাটছে। তিল কাটার সময় শুধু পাকা গাছ কেটে নিলেই হয় না, খুব সতর্কতার সঙ্গে কাজ করতে হয়। কারণ কিছু গাছ পুরোপুরি পেকে গেছে, আবার কিছু গাছ পানিতে ডুবে যাওয়ার কারণে শুকিয়ে মারা গেছে। সেগুলো আলাদা করে বেছে বেছে কাটতে হচ্ছে। চরের কৃষিকাজের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখানে। একদিকে নদীর ভাঙ্গন, অন্যদিকে আকস্মিক বন্যা, আবার কখনো অতিরিক্ত বৃষ্টি। একজন কৃষক কখনো নিশ্চিতভাবে বলতে পারে না তার ফসল শেষ পর্যন্ত কেমন হবে। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন অনেক তিল গাছে সুন্দরভাবে ফল ধরেছে, গাছগুলো বেশ ভালো হয়েছে। কিন্তু ক্ষেতের কিছু অংশে পানি জমে যাওয়ার কারণে অনেক গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ পানি হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার কারণে, জমিটা নিচু হওয়ার কারণে সেখান থেকে যে তিলগুলো তলিয়ে গিয়েছিল পানিতে, সেই তিলগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। আবার পানি হঠাৎ করে কমার কারণে সে তিলগুলো কিন্তু আর বাঁচা নেই, সেগুলো মরে যাওয়ার কারণেই কিন্তু আমার ছোট ভাই এই তিলগুলো কাটতে শুরু করেছে। কৃষক যখন বীজ বপন করে তখন সে অনেকে স্বপ্ন দেখে। সে ভাবে ভালো ফলন হবে, পরিবারের খরচ চলবে, হয়তো কিছু টাকা সঞ্চয় করতে পারবে। কিন্তু প্রকৃতি সবসময় মানুষের পরিকল্পনা অনুযায়ী চলে না। দর্শক, একটু এই অংশটুকু দেখুন, এখানে অনেক গাছ পানিতে ডুবে গিয়েছিল। ফলে গাছগুলো ধীরে ধীরে মারা যেতে শুরু করে। যে গাছগুলো বেঁচে আছে সেগুলো কিছুটা ফলন পাওয়া যাবে, কিন্তু যেগুলো পুরোপুরি নষ্ট হয়ে গেছে সেগুলো থেকে আর কোনো লাভ হবে না, বা সেগুলো থেকে আর কোনো ফল পাওয়া যাবে না। এটাই কৃষকের বাস্তবতা। এক মৌসুমে লাভ, আরেক মৌসুমে ক্ষতি। তারপরও কৃষক থেমে থাকে না, নতুন আশা নিয়ে আবার মাঠে নামে, আবার পরিশ্রম করে, আবার বীজ বপন করে, আবার নতুন করে স্বপ্ন দেখে। এটাই হলো কৃষকের প্রতিনিয়ত কাজ। আমার ছোট ভাই আলামিন সকাল থেকে মাঠে কাজ করছে। চরের জীবনে ছোট বড় সবাই কোনো না কোনোভাবে কৃষিকাজের সঙ্গে জড়িত। এর এর আগে আমি অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে চরে যারা বসবাস করে তারা ছেলে থেকে শুরু করে ছেলে মেয়ে উভয়, ছোট থেকে বড় সবাই কিন্তু কাজের সাথে যুক্ত থাকে। কারণ প্রতিনিয়তই এদেরকে প্রচুর পরিমাণ কাজ করতে হয়, তাই ছোট বড় সবাই কিন্তু কোনো না কোনোভাবে কাজের সঙ্গে জড়িত থাকে। এখানে পরিশ্রম ছাড়া টিকে থাকা খুবই কঠিন। এই এই তীব্র রোদে ঘাম ঝরিয়ে ঘন্টার পর ঘন্টা কাজ করতে হয়। একদম সকাল থেকে একবারে সূর্য মানে কি বলে সূর্য ডোবা পর্যন্ত এখানে কাজ চলে। তারপরে আবার বাসায় নিয়ে এগুলো আবার পরিচর্যা করতে হয়, বিভিন্ন ভাবে কাজ করতে হয়। যেটা আমি আগেও আপনাদেরকে আমার ভিডিওর বিভিন্ন অংশে আমি আপনাদেরকে বলেছিলাম যে চরে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয়, 12 থেকে 14 ঘন্টা পরিশ্রম করতে হয়। তবু যখন ফসল ঘরে ওঠে তখন সেই কষ্ট অনেকটাই ভুলে যায় মানুষ। তিল বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ তেল জাতীয় ফসল। তিল থেকে উন্নত মানের তেল পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন ধরনের খাবার তৈরিতে তিল ব্যবহার করা হয়। চরের জমিতে অনেক কৃষক তিল চাষ করে থাকেন, কারণ তুলনামূলক কম খরচ এই ফসল উৎপাদন করা যায়। তবে একটি বড় সমস্যা হলো তিল গাছ দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারে না। অতিরিক্ত পানি হলেই ফলন কমে যায়। আবার খেতেও আবার আমাদের ক্ষেত্রে ঠিক সেই সমস্যাটা হয়েছে।
যেটা আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই যে দৃশ্যটা দেখলেন, এখানে কিন্তু মেন নদীর সাথে কিন্তু এখানে একটা ক্যানেল আছে। এই ক্যানেলের মাধ্যমেই কিন্তু এই জমিটা কিন্তু তলিয়ে গিয়েছিল। অর্থাৎ ওই যে এই যে এখন যে দেখলেন এখান থেকে পানিটা এসে কিন্তু ক্ষেতের অনেক অংশ কিন্তু মানে তিলের গোড়ায় পৌঁছেছিল, যার কারণে তিলগুলো কিন্তু এখন আর জীবিত নাই। যেগুলো নেই বা মরে গেছে সেগুলো কিন্তু এখন আমার ছোট ভাই আলামিন ও কিন্তু কাটছে। আর এই যে দৃশ্যটা দেখছেন এখানে কিন্তু তিলগুলো কিন্তু এখনো জীবিত আছে এবং এগুলোয় কিন্তু পানি আসে নাই। এদের গোড়ে পানি না আসার কারণে এরা এখনো কিন্তু আছে, যার কারণে সেগুলো এখনো পাকেনি এবং সেগুলো আরো কিছুদিন থাকবে। থাকার পর ওগুলো আরো বাড়তি হবে এবং আরো ফলনটা ভালো হবে। এই যে এখান দিয়েই পানিটা এসেছিল, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম আরকি। ওই যে একটু সাইডে দেখছেন, ওই সাইডটা হলো একদম একবারে মেইন নদীর সাথে সংযোগ আছে একটা ক্যানেলের মতন। এই যে হ্যাঁ, দেখেন এই যে এটা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন যে তিলটা কিন্তু পানিতে তলিয়ে যাওয়ার কারণেই কিন্তু এই অবস্থাটা হয়েছে। তারপরে এখান থেকে কাটা হচ্ছে, যে কেটে দেখা হচ্ছে যে যদি কিছু ফলন পাওয়া যায় আরকি, সেই আশায় আরকি। কারণ কৃষক বলতে কথা, কারণ কৃষক ততক্ষণ পর্যন্তই আশা রাখে যতক্ষণ পর্যন্ত তার শ্বাস থাকে আরকি। কৃষি কাজটা আমরা যেভাবে বাহির থেকে দেখি বা দূর থেকে দেখি যে অনেক সহজ, আসলে ততটা সহজ না। এখানে প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা বা প্রতিটি সিজন আপনাকে সংগ্রাম করে টিকে থাকতে হবে। এত সংগ্রাম, এত কষ্ট এবং এত ত্যাগের পরও তারপরেও কিন্তু জমিতে কৃষকরা চাষ করে। কারণ তাদের একটাই আশা যে এবার হয়তো খারাপ হলেও সামনেবার ভালো হবে। বা এই সিজনটা খারাপ হলেও পরের সিজনটা ভালো হবে। এই আশাটা কিন্তু তারা প্রতিনিয়ত করে এবং তারা এই বিশ্বাস রেখেই কিন্তু সব কষ্ট এবং সব ক্লান্তি ভুলে গিয়ে আবার তারা জমিতে চাষ করে। এরপরে যখন এই জমির ফসল যখন তারা ঘরে নিয়ে আসে তখন কিন্তু তাদের মুখে আনন্দের যে হাসিটা, এটা কিন্তু আপনি কল্পনাও করতে পারবেন না। যে আমার মনে হয় আমি খুব কাছ থেকে দেখেছি যে যখন তাদের ফসল কাটা শেষ এবং মোটামুটি সবগুলো শেষ করেছে, তখন তাদের মুখের হাসি এবং তাদের পরিবারের ভিতরে যে একটা আনন্দ বা উৎসব ইমেজ থাকে, এটা কিন্তু আপনি মানে কোটি টাকা দিয়েও আপনি কিনতে পারবেন না। অর্থাৎ তারা একটা সিজনে কষ্ট করেছে এবং যখন তাদের ফসলগুলো পেকে গেছে বা কেটে নিয়ে এসেছে তখন কিন্তু তাদের মনের আনন্দ এবং তাদের কি মুখের হাসিটা যে এতটাই ভালো লাগে, এটা যদি আপনি কাছ থেকে না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না। হয়তোবা কিছু তিল আমাদের নষ্ট হয়ে গেছে কিন্তু সবগুলো নষ্ট হয়নি। যেই জমিটা আমাদের নিচু এলাকায়, এই যে দেখাচ্ছি আপনাদেরকে, যেই জমিটা আমাদের নিচু এলাকায় সেই জমিটায় একটু প্রবলেম হয়েছে। কিন্তু অন্যান্য জমিগুলো আমাদের অনেক উঁচুতে। চরের ভিতরে এরকম থাকে, কিছু জমি নিচুতে থাকে, কিছু জমি উঁচুতে থাকে। এটাই স্বাভাবিক আরকি। এবছর হয়তোবা এটা নিচুতে আছে। আগামী বছর আবার এখানে পলি মাটি পড়ে কিন্তু এটা আবার উঁচু হয়ে যেতে পারে। এরকম আরকি। তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। তারপরেও মানে যে একটু চিন্তা হয়, কারণ অনেকগুলো তিল কিন্তু আমাদের নষ্ট হয়ে গেছে। অনেকটাই আপসেট ছোট ভাই। কারণ ও দেখে, দেখে সেগুলোকেই কাটছে যেগুলো মানে যে হয়ে গেছে আরকি, মরে গেছে সেগুলোকে। হয়তোবা এখান থেকে কিছু ফল আসতেও পারে, আবার নাও পারে। তবে আ কি কৃষকের যে কাজ সেটা তো করতেই হবে, সেই আরকি। সেটাই ও করছে। আসলে কৃষিকাজের যে বাস্তব অভিজ্ঞতা আর কৃষিকাজের সাথে যারা রিলেটেড তারা সবাই এটা জানেন যে কৃষিকাজে আপনার লাভ লস আছে। লাভ লস থাকবে, এটাই স্বাভাবিক। কারণ জমিতে আপনি যত ভালোভাবেই চাষ করেন না কেন, যতভাবেই করেন না কেন, কারণ পরিকল্পনা তো হয়ে থাকে উপরওয়ালার কাছ থেকে। আমরা যে পরিকল্পনাই করি না কেন, উপরওয়ালার পরিকল্পনাই হচ্ছে হলো সর্বোত্তম পরিকল্পনা। তো উনার আমাদের জন্য রিজিক রেখেছেন যেভাবে সেভাবেই আসবে, কিন্তু আমরা আমাদের পরিশ্রমটা করে যাই বা আমাদের দায়িত্ব যেটা সেটা আমরা করতে পারি। তো কৃষক বলতে আপনি যতটা সহজ মনে করেন বা কৃষিকাজকে আপনি যতটা সহজভাবে দেখেন আসলে ততটা সহজ না। যারা করে তারা খুব ভালোভাবেই জানে যে এখানে প্রতিটা মুহূর্ত এবং প্রতিটা সিজন আপনারা রিস্কের ভিতরে থাকে। তো কিছু পানি যেভাবে বেড়েছিল, অর্থাৎ ৩-৪ দিনে যেভাবে পানি বেড়েছিল এভাবে যদি বাড়তে থাকতো তাহলে এই ছামটাই নষ্ট হয়ে যেত। আল্লাহর অশেষ মেহেরবানি যে পানিটা অনেকটা কমে গেছে এবং এখনো কমার তালে আছে। হয়তোবা এই ছামে যে জমিগুলো আছে তারা বেঁচে যাবে। লোতে যাদের জমি ছিল
তাদের হয়তোবা একটু ক্ষতি হয়েছে ৩-৪ বিঘে, কিন্তু বেশি হয় নাই। সবাই ইনশাআল্লাহ পুরো আবাদটা উঠাতে পারবে বলে আমার বিশ্বাস। তাই আশা করি এবং দোয়া করি কৃষক যাতে তার ফলন বা তার কষ্টর পরিশ্রমের ফলটা পায়, সে আশা করি। আর আপনাদের জন্য আরেকটা বিষয়, সেটা হলো যে আমরা প্রতিনিয়ত এই যমুনা চর অ্যাগ্রো চ্যানেলে কিন্তু কৃষি বিষয়ক এবং কৃষি রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি। আপনাদের যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।